আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। আব্দুল বাকির ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে টিকটিকি মারার যে হাদিস সেটি শুদ্ধ কিনা, এবং সাথে সাথে আপনার প্রশ্ন যে আল্লাহ তাআলা তো কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি, আর টিকটিকি যেহেতু আমাদের কোনো ক্ষতি করে না, সুতরাং এই টিকটিকি মারার ব্যাপারে যে 100 নেকি এক আঘাতে মারতে পারলে, তো এ বিষয়ে আলোচনা জানতে চেয়েছেন। আল জওয়াব বিল্লাহি তাওফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টিকটিকির ব্যাপারে যে হাদিসটি বলেছেন, সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, মিশকাত শরীফের মধ্যে আছে, যে টিকটিকি মারতে পারলে 100 নেকি, দ্বিতীয় আঘাতে তার চেয়ে কম, আর তৃতীয় আঘাতে মারতে পারলে তার চেয়েও কম নেকি পাবে। ইমাম মুসলিম ওই হাদিস বর্ণনা করেছেন। এর কারণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে টিকটিকি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আগুনে ফুঁক দিয়েছিল। মিশকাত সহ মুত্তাফাক আলাইহির হাদিস। তো অনেকেই আবার আমি দেখলাম সম্ভবত ফেসবুকে যে গিরগিটি, অনেকে বলেছেন না এটা টিকটিকি না, এটা গিরগিটি। কোন কোন এলাকায় কাকলাস বা রক্তচোষাও বলে। আসলে মূলত হাদিসের যে শব্দটি সেটা হলো ওয়াজাক শব্দ, যার অর্থ টিকটিকি, আর গিরগিটির আরবি হলো হারবা। সুতরাং টিকটিকির ব্যাপারই মূলত হাদিসটি বিশুদ্ধ। এবং আরেকটি হাদিস উম্মে শারিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকি মারতে বলেছেন। তিনি আরো বলেছেন টিকটিকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আগুনে ফুঁক দিয়েছিল। মিশকাত শরীফের 4119 নম্বরের হাদিস। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে টিকটিকি মারার আদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। মিশকাত শরীফের 4120 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথমবার টিকটিকি মারতে পারলে 100 নেকি, দ্বিতীয়বারে তার চেয়ে কম, তৃতীয়বারে তার চেয়ে কম নেকি পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে গিরগিটি অথবা অন্য কোনো যে প্রাণীর কথা যা দেখেছি সেটি মূলত বিশুদ্ধ নয়। কারণ হলো আল ওয়াজাক শব্দের অনুবাদ হয়, ওয়াজাক শব্দই মূলত আসলে টিকটিকি, যেটা আরবি উর্দু অভিধান এবং আল মুনজিদ নামক আরবি উর্দু, যার বাংলা অর্থ টিকটিকি মূলত উর্দু অভিধানে। আর আল হারবিউ যেটা উর্দু অর্থ, যেটা গিরগিট, মিসবাহুল লুগাত বা আল মুনজিদেও যেটা বাংলাতে গিরগিট বা কাকলাস হিসেবে উল্লেখ করা হয়েছে। আর গিরগিটির মুহূর্তের মধ্যে গায়ের রং পরিবর্তন করতে পারে, কিন্তু টিকটিকি তা পারে না। ফলে গিরগিটির গায়ের পরিবর্তিত রং দেখেই আমাদের দেশের লোকজন মারতে বেশি উদ্যত হয়। অনেকে বলে যে এটা রক্ত চুষতেছে, আসলে কথাটা ঠিক নয়। ভারতের কিছু লেখক তারা লেখনীতে দেশের বাংলা অনুবাদ মিশকাতে অথবা আল কাউসারে আরবি বাংলা অভিধানে সেখানে ওয়াজাক অর্থ গিরগিটি লেখা হয়েছে। আসলে ওয়াজাক শব্দের অর্থ হবে টিকটিকি, যার কারণে এই গিরগিটি না টিকটিকি এটি একটি দ্বন্দ্বের বিষয় ছিল। তো যাই হোক, গিরগিটি নয় বরং টিকটিকি। আল ওয়াজাক শব্দের অর্থ, যদি কেউ গিরগিটি লিখে থাকে তাহলে সেটা ভুল। এরপরে আসে আপনি যে বললেন যে আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। জি, আল্লাহ তাআলা তিনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন তার জ্ঞানের মধ্যেই সেগুলো আছে। সেগুলো কি কারণে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর, আল্লাহ তাআলার এক নাম হলো আল মুসাউবির। আল্লাহ তাআলা একই জাতির মধ্যে, একই প্রকারের মধ্যে হাজারো প্রকার সৃষ্টি করেছেন। একটি কথা শোনা যায় যে 18,000 মাখলুকাত, এই কথাটি ভুল। শুধু আমের মধ্যেই তো কেউ বললেন যে প্রায় 25,000 রকমের আইটেম আছে শুধু আমের প্রকারের মধ্যে। সবচেয়ে বেশি প্রকার হলো মাছের প্রজাতি প্রকার। তো 18,000 মাখলুকাত যে কথাটি, এ কথাটি কিছু তাফসীর কারক এনেছেন, কিন্তু কোনো এর পিছনে কোনো শক্তিশালী কোনো
দলিল নেই, সম্ভবত কোনো কুতুবে সাবেকার কিছু কথা। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। এই আয়াত দ্বারা মূলত আসলে কোনো 18,000 আর 19,000 20,000 এর মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না। ওয়া ইন তাউদ্দু, আর তোমরা যদি গণনা করা শুরু করো, লা তুহসুহা, শেষ করতে পারবে না, বাস এতটুকুই। তো টিকটিকি যদি আমাদের কোনো ক্ষতি করুক আর না করুক, হাদিস ইসলাম হলো ইদ ক্বালা রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম সারেন্ডার করো। কি বললেন? আসলাম তুলি রব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের পালনকর্তার সামনে সারেন্ডার করে দিলাম। হাদিসে বর্ণিত যে সমস্ত বিষয়গুলো, যেমন ইঁদুর মারার কথা আছে, ইঁদুর মারার কথা আছে, অনুরূপভাবে কালো কুকুরের ব্যাপারে বলা হয়েছে যে শয়তান তাকে ব্যবহার করে। এই জাতীয় কিছু কিছু বিষয় আছে যেগুলো মারার জন্য, বিষাক্ত সাপ, বিষাক্ত কীট, বিষাক্ত কীট পতঙ্গ, বিচ্ছু, যেগুলো মানুষের ক্ষতিকার, সেগুলো ধ্বংসন করতে পারে, সেগুলোকে মারার কথা। তাহলে এই জাতীয় বিষয় তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। হিংসাত্মক জিনিস যেগুলো সেগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই পানাহ চাইতে বলেছেন। আমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, সূরা ফালাকের মধ্যে তো সেই সমস্ত অনিষ্টকারী, অনিষ্ট থেকে যে সমস্ত অনিষ্টকর, পৃথিবীতে অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেগুলো আমাদের জন্য অনিষ্ট, কিন্তু সেগুলো কেন সৃষ্টি করেছেন বা সেগুলোর মূল হাইসিয়াত কি, মূল রহস্য কি, সৃষ্টির রহস্য, ইমাম গাজ্জালি একটি কিতাব লিখেছেন, তার মধ্যে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন সৃষ্টির রহস্য বিষয় কিছু প্রাণীর। তো সেটি অত্যন্ত আশ্চর্য। যাই হোক, আমরা আমাদের জ্ঞান ছোট। আল্লাহ বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের খুব সামান্যতম জ্ঞানই দেওয়া হয়েছে। এগুলো সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, যা থেকে আমাদেরকে পানাহ চাইতে বলেছেন আমরা তার থেকে পানাহ চাবো। পৃথিবীতে নাপাক প্রাণী তো আল্লাহই সৃষ্টি করেছেন, কিন্তু খারাপের নিসবত আল্লাহর দিয়ে করা যাবে না। এদেশে কুকুর, শুয়ার, এগুলো কে বানিয়েছেন? আল্লাহই বানিয়েছেন। কিন্তু কেউ একথা বলতে পারবে না, বলা উচিত হবে না, জায়েজ হবে না যে হে কুকুরের আল্লাহ, নাউযুবিল্লাহ। বরং আল্লাহ তাআলা তার আসমা ও সিফাত যে সমস্ত নাম সমূহ আছে, আর রাজ্জাক, আল ফাত্তাহ, আল গফুর, আল গফফার, আর রাহিম, এগুলো নামই উচ্চারণ করতে হবে। তার মানে ইসলাম একটি দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বাকি আল্লাহ তাআলার মাখলুকাত সম্পর্কে আল্লাহ তাআলা মাখলুকাত সম্পর্কে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এরা কি চিন্তা ভাবনা করে না যে আসমানি জমিনের পরিবর্ধনে এত কিছুর মধ্যে? আর এগুলো দেখে দেখে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে কীটপতঙ্গ বানাও নাই, সাপ বিচ্ছু বানাও নাই, আল্লাহ তুমি আমাকে মানুষ বানিয়েছো, আমার তো জিহ্বাই ছিল না, আমি তোমার কাছে চাইতেও পারি নাই, আমি তোমাকে আল্লাহই বলতে পারি না, আমার তো অস্তিত্বই ছিল না। হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য বস্তুই তো আমি ছিলাম না, আমি আল্লাহর কাছে চাইবো কিভাবে? আমার তো জিহ্বাই ছিল না, আমার মা ছিল না, বাবা ছিল না। আল্লাহ তাআলা আমাকে কীটপতঙ্গ বানাননি, মানুষ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কাররামনা বনি আদমের যুররিয়ত থেকে আমাকে বানিয়েছেন। সেজদায় শুকরিয়ায় তাকে সেজদা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার মাধ্যমে আমাদেরকে সঠিক বোঝা তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।